ইংরেজি শেখার অর্থ শুধু গ্রামার শেখা নয়। অনেকেই বলে যে আমি গ্রামার কিচ্ছু পারি না, আমি গ্রামারে কাঁচা। আমাকে প্রায় ওরা মেসেজ করে, যারা আমার কাছে ক্লাসেস করে, অনলাইন ক্লাসেস করে, তারা প্রত্যেকেই আমাকে এই কথাটা বলে যে স্যার, আমি ইংরেজিতে দুর্বল, আমি গ্রামার একেবারে কাঁচা, আমার গ্রামারে ভিত জিরো। এর পেছনে কারণ একটু বুঝতে হবে। এই বয়সে এসে বা আরো বয়সে যাবার পরেও দেখবে অনেকেই বলবে যে এখনো আমি গ্রামারে দুর্বল। আচ্ছা, ইংরেজি সামগ্রিক শিখতে কি বেশি প্রয়োজন? গ্রামার ভালো করে শেখা। শুধু তাই নয়, যদি কেউ মনে করে শুধু গ্রামার শিখে ইংরেজিটাকে পোক্ত করব, তাহলে পারবে না। গ্রামার কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে সবার শেষে আসে। কারণ ইংরেজি কিন্তু দুটো রকম আছে, একটা লিটারেচার আর একটা ল্যাঙ্গুয়েজ। যদি তুমি ল্যাঙ্গুয়েজ শেখো, সেখানে গ্রামার একেবারে শেষ দিকে। যদি লিটারেচার শেখো, তাহলেও শেষ দিকেই রাখা চলে বইটি। তাহলে ইংরেজি যদি সামগ্রিক উন্নতির প্রয়োজন হয়, শুধুই গ্রামার শিখবো তাহলে হবে না। কাজ করতে হবে। একা একা কতখানি তুমি পড়তে পারো, পড়ে তুমি মানেটা উদ্ধার করতে পারো। তুমি পড়বার সময় যে শব্দটা তোমার কাছে অজানা দাঁড়াচ্ছে, সেই শব্দটা, শব্দের অর্থটা জানো, তার নিয়ারেস্ট মিনিং জানো, অর্থাৎ ভোকাবুলারির উপরে জোর দাও। ছোট ছোট ফ্রেজ, তার উপরে জোর দাও। যেমন তারা তোমার কথায় কর্ণপাত করেনি, তার ইংরেজি কি হবে? দে ডিড নট পে হিড টু ইয়োর ওয়ার্ডস। এই যে পে হিড মানে কর্ণপাত করা, এই ছোট ছোট ফ্রেজ তোমায় কিন্তু মুখস্থ রাখতে হয়। তাহলে এই স্টেরিওটাইপ মেন্টালিটি একটা থাকে, গাদা গাদা গ্রামার শিখছি। আমরাও শেখাই না তা নয়, তবে গ্রামারটা অনেকেই আছে গ্রামার নোটস করে অতিরিক্ত। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, তার সূত্র, সংজ্ঞা, উদাহরণ আর ইত্যাদিতেই থাকবেই। ভয়েস চেঞ্জ করবার নিয়মাবলী নিম্নে। এটা কি তুমি বাংলা রচনা শিখছো? কনসেপ্টটাকে গ্রো করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। মাইন্ডে রাখো, মাথায় রাখো যে প্র্যাকটিস করবার সময় তোমার কিন্তু বাঁধবে। আর দিস ইজ দ্য প্রসেস। বাঁধলে তুমি স্যারের হেল্প নিচ্ছ, তুমি স্যার তোমার আবার বুঝিয়ে দিচ্ছেন, স্যার এটা সম্ভব নয়, আবার তোমাকে শুরু থেকে ভয়েস চেঞ্জ করাবেন। যারা প্রতি বছর নতুন করে গ্রামার শেখে, তারা কোনোদিন গ্রামার শিখতে পারে না। একবার ভালো করে শেখো, বহুবার প্র্যাকটিস করো। আমরা কি করি? প্র্যাকটিস একবার করি, শিখি বহুবার, এজন্য আমাদের হয় না। আর আমাদের মাথায় এসছে গ্রামার মানেই ইংরেজি। না, ইংরেজি শেখার অর্থ প্রথমে যদি বলি, শুনতে একটু অবাক লাগবে, প্রথমে ইংরেজি বলার প্রতি জোর দিতে হয়। যদি আনফরচুনেটলি আমরা সেটা পারি না, কারণ আমাদের তো নাম্বার পাওয়ানোর দৌড়। যদি আমি এখন সবাইকে ইংরেজি বলা শেখাই, গার্ডিয়ান স্টাফ তখন আমায় বাড়ির বাইরে এটাই বলবে, ওই স্যার খালি বলা শেখায়, কাজের কাজ কিছু করে না। কিন্তু সামগ্রিক ইংরেজির উন্নতির জন্য সবার আগে ইংরেজি বলাটা শিখতে হয়, তবে ইংরেজির প্রতি তোমার ভয়টা দূর হবে। তারপর ইংরেজি প্রথমে আসো রিডিং। রিডিং আগে পড়তে হবে, পড়ে তোমায় মানে উদ্ধার করতে হবে, দেন বলতে হবে, দেন লিখতে হবে। তাই তুমি গ্রামার, তুমি যখনই তুমি গ্রামার পারো না, একটুখানি ভেবে দেখো তো, তুমি ওই লাইন দুটোরও মানে বুঝতে পারো না বলেই তুমি পারছো না, তাই না? তুমি সূত্র ধরে কদিন করবে? তুমি তো লাইন দুটোর মানে, আমরা যে এত গ্রামার রোজ প্র্যাকটিস করি, যারা মানে বোঝে তারাই তো পারে। তাহলে আজকে থেকে মাথায় সরিয়ে দেবে যে গ্রামার মানেই কেবল গ্রামার শেখা। গ্রামার মানে কিন্তু এই পাঠ্যটাও পড়া। ধরো না, এজ এক্সাম্পল বলি, আমরা যদি একটুখানি বুঝি যে দ্য গ্যাং ডিসেবলড সিসিটিভি ক্যামেরাস, তাহলে কি এই গ্যাং, গ্যাং একটা কালেকটিভ নাউন, দল। তাহলে এখান থেকে গ্রামার শিখলাম, আমার মনে পড়লো, আচ্ছা গ্যাং তো কালেকটিভ নাউন, তাহলে নাউন 5 প্রকার আমি জানি। তাহলে এখান থেকে আমার গ্রামার কানেকশন রেডি হচ্ছে। ডিসেবলড, আচ্ছা ডিসেবল বানানটা দেখি তো, DISABLED, বানান আমার স্ট্রং হচ্ছে। মানে ডিসেবল মানে কি, ওটাকে খারাপ করে দিয়েছিল। সিসিটিভি ক্যামেরাস, আমার মনে একটা নতুন, যে সিসিটিভি ক্যামেরাস এর ফুল ফর্ম কি আছে একটু দেখি তো, গুগল দাদুকে জিজ্ঞাসা করি তো সিসিটিভি ক্যামেরার ফুল ফর্ম কি, দেখি না, আমাকে জানিও তোমরা। ক্যামেরাজ, আচ্ছা ক্যামেরাজ না, এটা বা ক্যামেরা এর ফুল বহুবচন কি হয়েছে? ক্যামেরাজ।
CAMERAS, ক্যামেরাস, ইএস নয় কিন্তু আরএস। তাহলে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। এটা তো ভয়েস চেঞ্জ করা যায়, সিসিটিভি ক্যামেরাস ওয়্যার ডিসেবলড বাই দ্য গ্যাং। তাহলে একটা সেন্টেন্সে কত কিছু শিখলাম। আমরা কি করি, মানে বুঝে স্যার পড়িয়ে দিয়ে তোমায় ছেড়ে দেয়। আমি প্রতিটা যখন সিন পার্ট পড়াই, তোমাদের কিন্তু লক্ষ্য করবে প্রতিটা লাইনের বাংলা এবং তার সঙ্গে প্রতিটা লাইনের গ্রামার বোঝানোর চেষ্টা করি এবং তোমাদের ক্লাসটা এন্টারটেইনিং করার চেষ্টা করি। এর পরের লাইন স্টোল। আচ্ছা, স্টোল কথাটা এসছে স্টিল থেকে, তাহলে স্টিল, স্টোল, স্টোলেন। তোমরা জানো যেই ভার্বগুলো ইডি দিয়ে শেষ হয় না সেগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব, আর যেগুলো ইডি দিয়ে শেষ হয় সেগুলো বলা হয় রেগুলার ভার্ব। নতুন কনসেপ্ট তুমি পেয়ে গেলে। তাহলে স্টোলটা এসছে স্টিল থেকে, তাহলে চুরি করে নিয়েছিল দ্য ডিভিয়ার অ্যান্ড স্ক্যাটার্ড চিলি পাউডার। স্ক্যাটার মানে ছড়িয়ে দিয়েছিল, চিলি পাউডার মানে কি? লঙ্কার গুঁড়ো। টু মিসলিড, তাহলে লিডের প্রিফিক্স সাফিক্স করতে পারে মিসলিড। লিড মানে পরিচালনা করা, মিসলিড মানে বিপথে পরিচালনা করা। স্নাইফার ডগ, তাতে ওই চিলি পাউডার দিয়ে স্নাইফার ডগদেরকে, যারা ইনভেস্টিগেশনের জন্য আসবে সেই কুকুরদেরকে তারা বিপথে পরিচালিত করবে। তাহলে এই স্নাইফার প্রতিদিন তোমার পাঠ্য বইটা ভালো করে পড়বে। পাঠ্য বই পড়া শেষ, সপ্তাহে একটি নিউজ পেপার নেবে, একটি সানডে নিউজ পেপারটা নেবে টাইমস অফ ইন্ডিয়ার বা দ্য স্টেটসম্যান বা টেলিগ্রাফ, যা খুশি নিতে পারো। একটি নিউজ পেপার প্রতি সপ্তাহ ধরে পড়ো, পুরো সপ্তাহ ধরে পড়ো, ভালো করে পড়ো। যেই শব্দটা তুমি মানে জানলে না, একটু লাউডলি পড়বে, হ্যাঁ, একটু একটু জোরে জোরে পড়বে, যাতে তুমি শুনতে পারো সাউন্ডটা, কারণ কথাটা পড়াশোনা, তাই না? তোমরা আস্তে আস্তে পড়ো। আজকালকার ছেলেমেয়েরা একেবারে সাইলেন্ট হয়ে গেছে, পড়ার সময় একটু সাউন্ড করতে হয়। যারা একদম নিতান্তই আস্তে পড়ো তারা কানে আঙুল দিয়ে পড়বে, তাহলে সাউন্ডটা ভেতরে ভাইব্রেট হবে। তাই যৌগিক প্রসেস, ঠিক আছে? দেখবে তুমি আস্তে আস্তে, আমার কথা মেনে চলো, যে প্রতিদিন তুমি 8 ঘন্টা কেবল ইংরেজি পড়ছো, মানে বের করছো, দেখবে তোমার কোথায় তুমি চলে যাও, তোমার ধারে কাছে কেউ আসতে পারবে না।